শেষ হাসি হাসবে মুসলমানরাই। আজ আমরা জানব ফিলিস্তিন নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীগুলোর কথা, যা আজ একে একে বাস্তব হয়ে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় শাম বলতে বোঝাতো এই অঞ্চলগুলো। এই ভূমি কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রবিন্দু। এই ভূমিকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন 7টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন তার উম্মতের একটি দল সবসময় সত্যে অটল থাকবে, যাদের পরাজিত করা যাবে না কিয়ামত পর্যন্ত। ও সেই দল থাকবে কোথায়? বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম হিজরতের পর আরেকটি হিজরত হবে এবার শাম দেশে, যেখানে মানুষ হবে উত্তম আর পৃথিবীর নিচু চরিত্রের মানুষ হবে পরিত্যক্ত। শাম হবে মুমিনদের নতুন আশ্রয়। মহাসংঘর্ষের সময়ে মুসলিমদের আশ্রয় হবে দামেস্কের নিকটবর্তী গোতা শহরে। সেখানেই হবে মুসলিম বাহিনীর ঘাঁটি। সেখান থেকে আসবে প্রতিরোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। তারা পালিয়ে গাছপাথরের আড়ালে লুকাবে। তখন গাছপাথর বলে উঠবে, এই যে মুসলিম, এখানে ইহুদি লুকিয়ে আছে, এসো। বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে সেই সত্যবাদী বিজয়ীরা, যাদের বিরুদ্ধে দুনিয়ার কোনো শক্তি কিছু করতে পারবে না, এমনকি দারিদ্র্যও না। এটি হবে বিজয়ের ভূমি। দ্বিতীয় আসমান থেকে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন দামেস্কের উজ্জ্বল মিনারে, আর দাজ্জালকে হত্যা করবেন সিরিয়ার লুত নামক স্থানে। ফিলিস্তিনের ভূমি হবে হাসরের ময়দান, পুনরুত্থানের স্থান, যেখানে একটি ওয়াক্ত নামাজের সোয়াব অন্যান্য মসজিদের 1000 ওয়াক্তের সমান। এই ভূমি নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো আজ আমাদের চোখের সামনে বাস্তব হয়ে উঠছে। ফিলিস্তিনের মুসলমানদের সংগ্রাম, তাদের ধৈর্য আর ত্যাগ, সবই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় শেষ হাসি হাসবে মুসলমানরাই। আল্লাহর সাহায্য সাথে আছে, সত্যের পথের সাথে আছে বিজয়। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ।